বিসমিল্লাহির রহমানির রহিম। আরিয়ান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব শাপলা দিয়ে কই মাছ। তো শুরু করলাম। প্রথমে আমি 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হোক। দিয়ে দিলাম আমি এখানে 5টি কই মাছ এভাবে টুকরো করে নিয়েছি। আমি আমার প্রয়োজনে টুকরো করতে, আপনারা আস্তা কই মাছ তো ভেজে রান্না করতে পারেন। তো কই মাছগুলি আমি ভালোভাবে ধুয়ে লবণ দিয়ে ভালোভাবে 5-6 বারের মতো ধুয়ে নিয়েছি। কই মাছগুলি অনেক ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে লবণ, 1 চা চামচ মরিচ, 1 চা চামচ হলুদ দিয়ে মেখে 10 মিনিটের মতো রেখে দিয়েছি। এভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে মাছগুলি। চুলার আঁচ কমিয়ে নিতে হবে। আমি লো হিটে 10 মিনিটের মতো মাছগুলোকে এইভাবে ভেজে নিয়েছি। এবার চুলার আঁচ বাড়িয়ে আরও 5 মিনিট ভেজে নিব। তো 5 মিনিট পর আবার ফিরে আসলাম। এইভাবে মাছগুলি এইভাবে শেষে ভেজে নেবেন। হয়ে গেছে আমার মাছ ভাজা। এবার আমি মাছগুলোকে তুলে নিব। তো আমি যেই পাতিলটাতে মাছ ভাজছিলাম সেই পাতিলেই 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। আমি শাপলা এবং কই মাছ রান্না করতেছি। এর সাথে দিব 3টা আলু ফালি করে রেখেছি, 2টা পেঁয়াজ কুচি করে রেখেছি, আর রেখেছি 2 টেবিল চামচ নারকেল কোড়া মিহি করে বেটে তৈরি করে রেখেছি, আর ধনিয়া পাতা। তো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফালি কুচি, পেঁয়াজকে এভাবে বাদামি করে ভেজে নেব। চুলার আঁচটা একটু কমিয়ে নিলাম।
দিচ্ছি আলু। আপনারা চাইলে আলুটা বাদ দিতে পারেন। আমি দিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিবেন, আমি আরেকটু দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া। দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। দিয়ে দিলাম 1 কাপের মতো পানি। আমি একটু কষিয়ে নিই। তো 2-3 মিনিট কষিয়ে নিলাম। এতে এখন দিয়ে দিব এই যে আমার শাপলা। আমি আগে থেকেই একটু হালকা করে ভাপিয়ে রেখে পানি ঝরিয়ে রেখেছিলাম। পানি ঝরিয়ে ধুয়ে রেখেছিলাম। এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কিছুক্ষণ ডেকে রাখবো। 2-3 মিনিট এভাবে কষাবো। 2-3 মিনিট এভাবে কষাইয়ে নিলাম। চুলার আঁচ বাড়িয়ে আর একটু জাল দিয়ে নিই, তাহলে হলুদের গন্ধ থাকলে চলে যাবে। দিয়ে দিলাম 5-6টি কাঁচামরিচ।
আপনারা ঝাল বেশি কম খাইলে কম বেশি দিতে পারেন। আমি লাল মরিচের গুঁড়ো একটু বেশি দিয়েছি, তাই কাঁচা মরিচ কম দিলাম। তো আমি একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিলাম। দেই এভাবে কিন্তু ভালোভাবে একটু কষাইতে হবে। তো এভাবে প্রায় 10 মিনিট কষানোর পর আবার ফিরে এলাম। তো আমি এই পর্যায়ে এসে এভাবে কষাবেন। এই পর্যায়ে এসে আমি 2 কাপ পানি দিয়ে দিব। এরকম কাপে 2 কাপ পানি দিয়ে দেব। তো আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ নারকেল বাটা। দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিব। এবং এখন দিয়ে দিব যে কই মাছগুলো ভেজে রেখেছিলাম। ভাবে চুলার আঁচ একটু বাড়িয়ে দিয়ে ঢেকে দিব আরো 5 মিনিট। একেবারে 20 মিনিট। বন্ধুরা 5 মিনিট পর ফিরে এলাম। এই পর্যায়ে আমার রান্না 5 মিনিট পর এমন হয়েছে। তো বন্ধুরা আমি কষানোর সময় আদা রসুন দিতে ভুলে গেছিলাম। তা আপনারা আদা রসুন দিয়ে নেবেন, দিয়ে কষাবেন। আর আমি একটু দিয়ে আর একটু 5 মিনিট জাল দিব যেন আদা রসুনের গন্ধ চলে যায়। কিরম করে কি তো বন্ধুরা আর 5 মিনিট পর ফিরে এলাম। তো আমার রান্না হয়ে গেছে প্রায়। আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে চুলার আঁচ কমিয়ে একেবারে কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে 2-3 মিনিট রেখে দিয়ে নামিয়ে ফেলব।
তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে রেসিপিটি আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে আপনাদের। ধন্যবাদ।